অনেকেই একটা কথা আমাকে প্রায় বলে থাকেন যে ভাই কনস্ট্রাকশনের কাজে যাব না, কনস্ট্রাকশনের কাজ অত্যন্ত কঠিন কাজ এবং কনস্ট্রাকশনের কাজ আমরা করতে পারবো না। ভাই ইউরোপ হচ্ছে এমন একটি জায়গা, ইউরোপের ভিসা হওয়াটা কিন্তু ডিফিকাল্ট এবং অনেক চড়াই উতরাই পার হয়ে মূলত ইউরোপের ভিসার প্রসেসিংটি করতে হয়। অতএব আমার মতে বুদ্ধিমান সিদ্ধান্ত হবে এটাই, যে কোনো একটি কাজের ভিসায় আপনারা ইউরোপে আসুন, কারণ এখানে ভিসা হওয়াটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা প্রথমে কনস্ট্রাকশনের কাজেই আসলেন, এরপরে আপনারা কিছুদিন কাজ করলেন, যদি আপনাদের কাজ ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্য কোম্পানিতে অন্য যে কোনো কাজে শিফট করতে পারবেন। তবে বলে রাখা জরুরি এটাই যে যদি আপনারা সার্বিয়াতে কনস্ট্রাকশনের কাজে না আসতে চান সেক্ষেত্রে অন্তত বাংলাদেশ থেকে রেস্টুরেন্টের কাজটি শিখে আসবেন। তো রেস্টুরেন্টের কাজের মধ্যে কি রয়েছে? রেস্টুরেন্টের কাজের মধ্যে রয়েছে হচ্ছে পিৎজা, বার্গার, বারবিকিউ, এই ধরনের শেফ, এবং আপনারা কিন্তু বারিস্তার কাজটিও শিখে আসতে পারেন। তাহলে কিন্তু যেটা হবে যে আপনার প্রথম ভিসাটি যদি কনস্ট্রাকশন কোম্পানিতেও হয়ে থাকে, আপনারা কিছুদিন ওখানে কাজ করলেন, কিছুদিন কাজ করার পরে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে বা পছন্দ মতো রেস্টুরেন্টে ইন্টারভিউ দিয়ে সেখানে কিন্তু আপনারা জয়েন করতে পারেন। তো এই জয়েন করার আগে যে বেসিক অভিজ্ঞতাটি প্রয়োজন, এটার জন্য বাংলাদেশ থেকে আপনাদের ট্রেনিং করে আসাটা অনেক অনেক বেশি জরুরি। সেক্ষেত্রে যেটা হবে যে রেস্টুরেন্টে ঢুকেই আপনি রেস্টুরেন্টের বেসিক অনেক কাজকর্ম কিন্তু আপনারা বুঝতে পারবেন। অর্থাৎ যে ভিসায় আপনারা আসুন না কেন সার্বিয়াতে, যে ভিসারই সুযোগ থাকুক না কেন, সেই ভিসাটা আপনারা গ্রহণ করবেন। কেন গ্রহণ করবেন? কারণ যে কোনোভাবে আপনারা প্রথমে ইউরোপে আসেন, আসার পরে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো কাজটি খুঁজে নিতে পারবেন, বেছে নিতে পারবেন।